ভাই কালকে সংসদে সাতক্ষীরা জেলার 1 আসনের এমপি অধ্যক্ষ জতুল্লাহ স্যার যে বিষয় নিয়ে কথা বলছে সংসদে, যেমন সাতক্ষীরায় রেল লাইন, বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, ব্রিজ, এইসব বিষয়ে যে কথা বলছে, আরও অন্যান্য বিষয় আছে, সেগুলো দেখবেন। এইগুলো যদি সাতক্ষীরা জমিনে হয়, সাতক্ষীরা জেলায় হয়, ভাই আমাদের সাতক্ষীরা জেলা কত দূর এগিয়ে যাবে বুঝতে পারছেন? হ্যাঁ, ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। আলোচনা অংশগ্রহণ করবেন সাতক্ষীরা 1 আসনের মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইজ্জত উল্লাহ। জনাব মোহাম্মদ ইজ্জত উল্লাহ, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং সকলের উদ্দেশ্যে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সম্মানিত অর্থমন্ত্রী 2026-2027 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট তিনি দিয়েছেন। 6,95,000 টাকা রাজস্ব আমরা পাবো, এই টার্গেট ধরা হয়েছে। মাননীয় স্পিকার, ঘাটতি বাজেট হলো 2,43,000 কোটি টাকা। কিন্তু আমরা এই কথা সবাই জানি যে আমরা আমাদের যে রাজস্ব প্রাপ্তির যে টার্গেট ধরা হয় সেটা আমরা অর্জন করতে পারি না। বিগত 3 বছর তার উৎকৃষ্ট প্রমাণ। সেই হিসাবে ধরলে আমাদের কাছে প্রায় 3 লক্ষ কোটি টাকার ঘাটতি বাজেট বললে অত্যুক্তি হবে না। মাননীয় স্পিকার, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আমরা 3 লক্ষ কোটি টাকা আমরা নির্ধারণ করেছি মোটামুটি। তো আমরা এই টাকা পেলে আমরা আগামী 1 বছরে আমরা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমরা সুন্দরভাবে করতে পারবো, এইভাবে একটা টার্গেট ধার্য করা হয়েছে। এর জন্য আমাদের যে ঘাটতি বাজেট করা হলো 3 লক্ষ কোটি টাকার মতো, এখানে একটা বিষয় আমাদের জানা দরকার, বোঝা দরকার যে আমাদের খরচের খাতে 1,27,000 কোটি টাকা আমাদের সুদ দিতে হবে। মাননীয় স্পিকার, আমাদের কিন্তু 2009 সালে যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণ করে তখন কিন্তু আমাদের আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। এখন সেই ঋণ বেড়ে 2026 সালে এসে 30 ট্রিলিয়ন অর্থাৎ 30 লাখ কোটি টাকায় পরিণত হয়েছে। আর এই 30 লাখ কোটি টাকার সুদ আমাদেরকে এবছর দিতে হবে 1,27,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এখন 3 লাখ কোটি টাকা এবছর আবার ঋণ আমরা নিতে চাচ্ছি। তাহলে এইভাবে যদি আরো কয়েক বছর যায় তাহলে তো এক পর্যায়ে এসে আমাদের মানে সুদ দিতেই তো আমাদের হিমশিম খেয়ে যেতে হবে। তা আমরা দেশ চালাবো কিভাবে? মাননীয় স্পিকার, আমরা আমাদের যে ঋণের টাকাটা আমরা পাবো কোথায়, সে সলিউশনটা দেওয়া হয়েছে যে আমরা 1,12,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেব। 2026 সালের মার্চ মাস শেষে বাংলাদেশ ব্যাংকে কিন্তু আমাদের খেলাপি ঋণ কিন্তু 5,88,704 কোটি টাকা। তো ব্যাংক আমাদের কিভাবে ঋণ দেবে? মাননীয় স্পিকার, এখন দেখা যাবে যে ব্যাংক যখন ঋণ না দিতে পারে তাহলে কিন্তু আমাদের টাকা ছাপানো ছাড়া আর পথ থাকবে না। আমার একটু আগেই ব্যারিস্টার নাজিম মোমেন সাহেব তিনি কিন্তু আজকের পত্রিকার উদ্ধৃতি দিয়ে তিনি বললেন যে সরকার টাকা ছাপাচ্ছে, এই কথা বললেন। আমিও আমি 2-3 মাস আগেই এটা দেখছিলাম পত্রিকায়, নিজেই দেখছিলাম যে সরকার টাকা ব্যাংক থেকে সরকার টাকা ছেপে এটা ব্যাংকে দিচ্ছে। তো এই যদি হয় অবস্থা তাহলে তো মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, তাহলে আমাদের দেশটা কিভাবে চলবে? মাননীয় স্পিকার, আমরা যে ঋণ করে ঘি ভাত খাওয়ার মতন আমাদের অবস্থা। আমরা ঋণ করে 3 লক্ষ কোটি টাকা আমরা উন্নয়ন বাজেট করছি।
এটা তো আমাদের কি অবস্থার সৃষ্টি হবে একটা সময় গিয়ে, যখন আমরা আওয়ামী লীগ তো 15 বছরের মাথায় এসে তারা 30 লক্ষ কোটিতে নিয়ে গেল। আমরা তো এরকম 15 বছরের মাথায় গিয়ে আমাদের 60 লক্ষ কোটি টাকা হয়ে যাবে। তখন আমাদের অবস্থাটা কি সৃষ্টি হবে, কিভাবে আমাদের দেশটা চলবে? মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের জনগণ কিন্তু কারো খাড়ার মাছ না, কারো খাড়ার মাছ না। এই জনগণ তারা গণ অভ্যুত্থান করে আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে। বিএনপি জামাতকে ভাবতে হবে, আমরা যদি সুশাসন দিতে না পারি, আমরা চাঁদাবাজি ধান্দাবাজি টেন্ডারবাজি করে যদি দেশ চালাতে চাই, আমাদেরও পরিণতি কি হবে এটা ভেবে দেখা দরকার। মাননীয় স্পিকার, তাদের তো যাওয়ার জায়গা আছে, বিএনপি জামাতের যাওয়ার কিন্তু জায়গা নেই। এই জন্য না, আমি মনে করি যে আমরা গণতান্ত্রিক রাজনীতিতে সরকারি দল বিরোধী দল মিলেই একটা সরকার। আমাদের সরকারি বন্ধুরা অসহিষ্ণু হন, প্রায় বলেন যে বিরোধী দলীয় নেতারা এই কথা বলেন ওই কথা বলেন। একটা বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটের উপরে চুলচেরা বিশ্লেষণ হবে, তারপর সবাই মিলে আমরা একটা বাজেট করবো, সেই বাজেটটা আমাদের গভর্নমেন্ট সবাই মিলে আমরা একটা বাস্তবায়ন করব। এটাই তো হতে হবে। তা আমরা যা পেশ করাবে তাই তার শুধু গুণগান গাবো, তাহলে তো হলো না। মাননীয় স্পিকার, এই জন্য আমি মনে করি যে আমরা সরকারের সরকারি দল বিরোধী দল, তা যদি না হবে তো আমাদের বিরোধী দলীয় নেতাকে ফ্ল্যাগ দেওয়া হয় কেন, মন্ত্রী পদমর্যাদা দেওয়া হলো কেন, বড় বড় বিশাল বিশাল অফিস দেওয়া হয়েছে কেন? বিরোধী দল গণতান্ত্রিক রাজনীতিতে সরকারের একটা পার্ট। অতএব আমাদেরকে এই সরকারকে সুন্দরভাবে চলতে হবে, দেশের মানুষের চাহিদা মেটাতে হবে, সুশাসন দিতে হবে, দেশের জনগণের ভাগ্য উন্নয়নে আমাদের সেই সংগ্রাম আমাদের রাখতে হবে, এবং দেশের মানুষ যেন খেয়ে পরে বাঁচতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। মাননীয় স্পিকার, এই জন্য মনে করি আমাদের চিন্তা ভাবনা করে আমাদের বাজেট করা দরকার, আমাদের উন্নয়ন বাজেট কমানো দরকার, এবং আমাদের আয় বাড়ানো দরকার। আমাদের যে বাজেটটা দিলে আমাদের সবারই আবশ্যকীয় জন্য যেগুলো আমাদের দরকার সেগুলো যেন আমরা পূরণ করতে পারি, আবার আয়ও যেন আমরা বাড়াতে পারি। এই ব্যাপারে আমার পরামর্শ হলো এই যে আমরা যেমন একসঙ্গে মিলে সরকারি দল বিরোধী দল মিলে একটা কমিটি গঠন করে বিদ্যুৎ সমস্যার সমাধান করা হয়েছিল, ঠিক তদ্রূপ আমি মনে করি আগামী বাজেটকে সামনে রেখে সরকারি দল বিরোধী দল মিলে একটা প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিতে হবে আমার এলাকার কথা বলার জন্য। আমার সাতক্ষীরার যে রেল লাইন, সাতক্ষীরার রেল লাইনের জন্য মাননীয় স্পিকার এবার বাজেটে বরাদ্দ রাখা হয়নি। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এবছর আমার সাতক্ষীরার রেল লাইনের কাজ শুরু করতেই হবে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী এখানে নাই, তা ওনাকে কিভাবে এ কথা পৌঁছাবো? এই বাজেটে বরাদ্দ দেওয়াই লাগবে। এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের আমলে কিন্তু তারা ঘোষণা করে গিয়েছিল, আমাদের সরকার আমরা এখনো সে ব্যাপারে অগ্রসর হতে পারলাম না। অবশ্যই আমাদের সাতক্ষীরায় ইউনিভার্সিটি দিতে হবে, বিজ্ঞান এবং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মাননীয় স্পিকার, আমাদের তালায় পৌরসভা এবং পাটিলঘাট উপজেলা, এইটা আমাদের খুবই জরুরি দরকার। এইটা আমরা মাননীয় সদস্য 2 মিনিট বাড়ানো হলো। 3টা মিনিট সময়। আমি তো দেশের কথা বলেছি, জাতির কথা বলেছি, আমি তো আমার এলাকার কথা বলতে পারিনি। মাননীয় স্পিকার, নাবারণ থেকে যে সাতক্ষীরা পর্যন্ত যে রাস্তাটা এবং কলারোয়া থেকে কেশবপুরের রাস্তাটা, এই 2টা রাস্তায় প্রশস্ত করা দরকার। মাননীয় স্পিকার, আমাদের গভর্নমেন্টকে অনুরোধ ধন্যবাদ দিচ্ছি যে ভাঙা থেকে বেনাপোল পর্যন্ত রাস্তা কিন্তু 4 লেনের করার জন্য এই বাজেটে, উন্নয়ন বাজেটে এটা রাখা হয়েছে। আমার শুধু দাবি হলো যে শুধু বেনাপোল পর্যন্ত না, যে ভাঙা থেকে সাতক্ষীরা পর্যন্ত 4 লেন করা হোক ভায়া নাবারণ, এইটুকু করলে তো হয়ে যায়। বেনাপোলটাও হবে, সাতক্ষীরা পর্যন্ত হবে। আমার জলবদ্ধতা নিরসনের জন্য ব্যবস্থা নিতে হবে। জলবদ্ধতায় আমার তালা কলরার মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সারা দেশে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এগুলো সরকারিকরণের জন্য উদ্যোগ নিতে হবে। মাননীয় স্পিকার, আমার এলাকার ইন্ডিয়ান লোক, আরেকজন সরকারি এলাকার লোকেরা বলছিলেন, ইন্ডিয়ান লোকেরা যারা আসছিল
তাদের জায়গা জমি কিন্তু তারা বিক্রি করতে পারে না। মাননীয় স্পিকার, এই যে এনিমি প্রপার্টি হয়ে রয়েছে, এইটা লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারে গভর্নমেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আমার এলাকায় নন এমপিও ভুক্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই নন এমপিও প্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণের জন্য আমার জোর দাবি। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় যেখানে গিয়েছি একাডেমিক ভবন চাই, তো আমার এলাকায় এরকম বহু জায়গার বহু শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত মানে প্রতিষ্ঠান, যেগুলো কলেজ, মাদ্রাসা, স্কুল, একাডেমিক ভবনের জন্য আমার জোর দাবি। আমার এলাকার তীব্র বিদ্যুৎ সংকট, এই বিদ্যুৎ সংকট নিরসন হওয়া দরকার। দিয়াড়া এবং ত্রিমোহিনী ব্রিজটা কপোতাক্ষ নদীর উপরে, এই ব্রিজ খুবই প্রয়োজন। মাননীয় স্পিকার, ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, সেখানে হাজার হাজার রুগী এইভাবে পড়ে আছে, কোনো নেই, তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। তাদের চিকিৎসার জন্য